আমার কাছে সবচেয়ে ইরিটেটিং ওই মানুষগুলো লাগে যারা ইথিক্স মোরালিটিকে একটা পণ্য বানিয়ে বিক্রি করতে চায়, ইভেন আপনি যদি নাও কিনতে চান। মোরালিটির সোশ্যাল ভ্যালু অবশ্যই আছে, এটা সোসাইটিকে সম্পূর্ণ কোলেপস হওয়া থেকে রক্ষা করে। কিন্তু মোরালিটির প্যারাডক্স হলো এই একই মোরালিটি আবার ইন্ডিভিজুয়ালিটিকে এমনভাবে বেঁধে ফেলে সে যেন নিজের প্রয়োজন অনুযায়ী নাড়াচাড়া করতে না পারে। ছোটবেলা থেকে মোরালিটি আমাদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়। সিনিয়ররা বলে ভালো বাচ্চারা মিথ্যা বলে না, ধর্ম বলে এটা পাপ ওটা পুণ্য, সোসাইটি বলে তোমাকে এই কাজ তো এভাবেই করতে হবে। ধীরে ধীরে মোরালিটি আর গাইডলাইন থাকে না, এটা একটা ইগো স্ট্রাকচার হয়ে যায়। মানে কি, মানে সিম্পল, আপনার মোরালিটিকে আপনার আইডেন্টিটির সাথে জোড়া লাগিয়ে দেওয়া হয়। ফলে আপনি যদি কখনো নিজের মোরালিটির বিপরীতে গিয়ে কিছু করেনও, তখন আপনি বলেন না আমি ভুল করেছি, আপনি বলেন আমি নিজে একটা খারাপ মানুষ। এই জায়গাতেই মানুষ থেমে যায়। কারণ বাস্তব সত্যটা হলো এই দুনিয়া সবসময় মোরালিটিকে রিওয়ার্ড দেয় না, এটা সত্য কথা। বড় বড় কোম্পানিগুলোকে দেখেন, তারা লকে ব্যান্ড করে সবসময় সামনে এগিয়ে যায়। প্রায় প্রতিটি পলিটিক্যাল লিডার ক্ষমতা যাওয়ার জন্য ডার্টি গেম খেলে সাধারণ মানুষের সাথে, এবং প্রায় সব সাকসেসফুল মানুষকে সফল হওয়ার পথে কোনো না কোনোভাবে গ্রে এরিয়া হয়ে যেতে হয়। সাইকোলজিক্যালি এটা সার্ভাইভাল লজিকও কিন্তু। তবে হ্যাঁ, কিছু এক্সেপশনও আছে, আমি তাদের কথা বলছি না। যারা প্রয়োজন অনুযায়ী নিয়ম ব্যান্ড করে চলতে পারে তারা সার্ভাইভ করে, থ্রাইভও করে। আর যারা পারে না তাদের পরিস্থিতিও বদলায় না, এবং তারা মোরালিটির চাপের নিচে পড়ে শেষ। ব্রুটাল সত্যটা হলো যে কোনো হেরার্কির টপে উঠতে গেলে কিছু মোরাল কম্প্রোমাইজ করতেই হয়। হতে পারে আপনি চুরি করেননি কিন্তু ম্যানিপুলেশন করতে হয়েছে, হতে পারে আপনি কারোর সাথে চিটিং করেননি কিন্তু পুরো সত্য বলেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মোরালিটির কোনো ফিক্স টাইম লাইন নাই। 100 বছর আগে যা মোরাল ছিল আজ সেটা ইমোরাল হতে পারে, আজ যেটা মোরাল কাল সেটা ইমোরাল হয়ে যাবে। তো মোরালিটি সময়, সংস্কৃতি আর কন্টেস্টের সাথে শিফট হয়। তাই আপনার মোরাল কম্পাস যদি স্থির হয়ে যায় তাহলে আপনি নিজেও আউটডেট হয়ে যাবেন, এবং আপনার এই মোরাল কম্পাসের সাইকোলজিক্যাল এফেক্টও আছে কিন্তু। একদিকে মোরালিটি টানে, অন্যদিকে অ্যাম্বিশন টানবে। আমি মোরালিটি বা ইথিক্সের বিরুদ্ধে নয়, কিন্তু এগুলো না থাকলে সমাজের কোনো অস্তিত্ব নেই এবং সমাজ নিঃসন্দেহে ভেঙে পড়বে। আমি শুধু এইটুকুই বলতে চাই, আপনার মোরালিটি যেন এনাফ ফ্লেক্সিবল হয়, কারণ সার্ভাইভাল সবসময় মোরালিটির না, প্রায়োরিটির আগে আসে।